নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি সমুদ্রের মায়া মাছ দিয়ে। সেটা হলো দুধ কচুর যে পাতাগুলো হয়, কচি পাতা, সেই কচি পাতাটা দিয়ে কলা পাতায় মুড়িয়ে পাতুরি। তো চলো কী করে আমি পাতুরিটা বানাই সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দুধ কচুর পাতাগুলোকে আজকে নিয়ে আসা যাক। আগে চলো যাই। তো দেখো, আমি চলে এসেছি আমাদের পুকুর পাড়ে দুধ কচুর পাতাগুলো নিতে। আর এতটাই জঙ্গল হয়ে গেছে, বেশিরভাগই এখানে কলমি শাক দেখা যাচ্ছে। তো অতিরিক্ত গরমে ভয়ও আছে, সাপ খোপেরও খুব ভয় আছে এখানে। তো যাই হোক, দেখে দেখে যেতে হবে। তো এই যে দুধ কচুর পাতাগুলো, তো কচি যে পাতাটা দেখো, আমি এই কচি পাতাটা নিয়ে নেব। এরকম কচি পাতাগুলোকে তুলে নেব। এই যে কচি পাতাগুলো, তো দেখো দুধ কচুর পাতাগুলোকে আমি তুলে নিয়ে এসেছি, এনে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার কুচিয়ে নেব। কুচিয়ে নিয়ে একটু গরম জলে একটু ভাপ দিয়ে ফেলে নেব। তো উনুনের মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটেও গেছে। এবার আমি কচুর পাতাগুলোকে দিয়ে একটু ভাপ দিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এখানে আমি দুধ কচুর পাতা দিয়ে পাতুরি করার জন্য কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তো এইখানে সমুদ্রের মায়া মাছ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে জিরে আদা বাটা, এখানে রয়েছে লঙ্কা। তো এখানে রয়েছে দেখো, ভাপ দিয়ে নিয়ে এসেছি দুধ কচুর পাতাটাকে। আর সামান্য পরিমাণে আমি একটু আম কুচিয়ে নিয়েছি, কারণ টমেটোর বদলে আমি একটু আম দেবো। টমেটোটা দিলে একটু টকটক হতো, ভালো লাগতো। তো সেই কারণে আমি আমটা দেবো। তো তোমরা চাইলে টমেটো বা আম টক জাতীয় সামান্য একটু দিলে কিন্তু খুব টেস্টি হয়। আর ধনে পাতা কুচি। তো চলো রেসিপিটা বাড়িয়ে দিই, আর অন্য অন্য রেসিপি তো থাকছেই সঙ্গে আজকে। তো আমি প্রথমে দুধ কচুর পাতাটাকে দিয়ে দিলাম, আম কুচি, পেঁয়াজ লঙ্কা রসুন মাছটাকে দিয়ে দেবো, আদা জিরে বাটা, অল্প করে কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো অল্প করে একটু সর্ষের তেল। তো এবার দিয়ে দেবো ধনে পাতা কুচিটা, দিয়ে ভালো করে মেখে নেব। একটু ভালো করে মেখে কলা পাতাটাকে একটু মুড়িয়ে নেব। আমি এবার পাতাটাকে ভালো করে একটু বেঁধে নেব। আর এই কলা গাছের এগুলো দিয়ে বাঁধবো, কারণ সুতো দিয়ে বাঁধলে সুতো পুড়ে যাবে। সেই কারণে কলা গাছের, যেটা আমরা এখানে আমরা বলি কলা গাছের সেটকুল, তোমরা কি বলো জানি না, অবশ্যই কমেন্টে সেটা বলবে তোমরা কি বলো। তো ভালো করে পাতাটাকে আমি মুড়িয়ে বেঁধে নেব। তো দেখো, আমি কলা পাতাটাকে মুড়িয়ে নিয়েছি এইভাবে। তো এবার আমি উনুনের ভেতরে দিয়ে দেব। তো দেখো, উনুনে আগুনটা বেশ অল্প অল্প আছে। তো আমি এবার এই কলা পাতাটাকে এরকম ভেতরে দিয়ে দেবো। প্রচণ্ড হিট। তো কলা পাতাটাকে ভেতরে দিয়ে বেশ 5 মিনিট মতো রেখে দেবো। তো পাতাটাকে তো উনুনের ভেতর দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা মাটির সরা দিয়ে ঢাকা দিয়ে দেবো উনুনটাকে, কেননা যাতে ওপরের হিটটা যাতে না বেরোতে পারে, ওই কারণে ঢাকা দিয়ে দিলাম। তো 10 মিনিট পরে চলে এসেছি। এবার দেখো এই যে পাতাটাকে এবার তুলে নেব আমি। তো বন্ধুরা দেখো, উনুন থেকে বের করে নিয়েছি। এবার দেখবো আর তোমাদেরকেও দেখাবো কেমন হয়েছে। তো এই দেখো পাতুরিটা, দুর্দান্ত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। সমুদ্রের মোরলা মাছ আর দুধ কচুর পাতা দিয়ে যে আজকে কলা পাতায় পাতা পোড়া করেছি। খেতে কিন্তু আশা করি খুব ভালো লাগবে। এভাবে আমি খেয়েছি আরও কদিন, খুব সুন্দর হয় খেতে। মাংস ফেলে রেখে কিন্তু তোমরা এটা খাবে, এতটাই টেস্টি হয়। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে একটা শেয়ার করবে, লাইক কমেন্ট করতে ভুলবে না। তো আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।